আধুনিকতার ইতিহাস গ্রন্থের পাঠ উন্মোচন। বুধবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে সৃজন প্রকাশনীর উদ্যোগে এ প্রকাশনা উৎসব। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। এ সময় সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, কথাসাহিত্যিক ও দেশ রূপান্তরের সম্পাদক মুস্তফা মামুন সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ বইতে চলমান বিশ্ব ব্যবস্থাকে যুক্তি এবং তথ্যের মাধ্যমে আধুনিকতার ইতিহাস তুলে ধরা হয়েছে বলে জানান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ইউরোসেন্ট্রিজম, পুঁজিবাদ, আইনের বিবর্তন, রাজনীতি, অর্থনীতি, পশ্চিমা শাসন ব্যবস্থা, বর্তমানে চলমান বিশ্ব ব্যবস্থাকে যুক্তি ও তথ্য উপাত্তের মাধ্যমে পর্যালোচনা করেছে নভেল। অনেকগুলো কঠিন বিষয়কেও উপাত্তের মাধ্যমে সমালোচনা এবং পর্যালোচনা করেছে নভেল। বইটির রচয়িতা ব্যারিস্টার মোহাম্মদ নফল জমির জানান, এ বইতে ঘটনাবলীর অবতারণা করা হয়েছে বর্তমানকে বিশ্লেষণ করে, যেখানে নতুন বাস্তবতা প্রকাশ পেয়েছে। এই বইটি প্রথম 3টি বইয়ের পার্ট, 3টি সিকুয়েল করার ইচ্ছা ছিল। প্রথম সিকুয়েল এটি আধুনিকতার ইতিহাস, উদ্দেশ্য বাস্তবতা যাচাই করা। বাস্তবতা আসলে কি, বর্তমানের বাস্তবতা আসলে কি বুঝতে হলে আমাদের সবার বাস্তবতার চিন্তাভাবনা ভিন্ন। সবাই আমরা বাস্তবতাকে ভিন্নভাবে দেখি এবং এই ভিন্নভাবে দেখার কারণে সকলের কাজের সিদ্ধান্ত ভিন্ন হয়। সবাই যদি বাস্তব একই রকম দেখে তাহলে সবাই মোটামুটিভাবে একই রকম কাজ করবে, কিন্তু সবার বাস্তবতাটা ভিন্ন দেখে সবাই। পৃথিবীর বাস্তবতা না বুঝলে বাংলাদেশের বাস্তবতা সঠিকভাবে বোঝা যাবে না উল্লেখ করে ঐতিহাসিক পর্যালোচনার জন্য এ বই পাঠককে ভাবাবে বলে মনে করেন অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী। আমার কাছে প্রতীয়মান হয়েছে যে এটি একটি মূল্যবান গ্রন্থ, এটি একটি গবেষণাধর্মী গ্রন্থ, যে গ্রন্থ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। গ্রন্থের শুরুতেই তিনি বলেছেন যে ফ্যাসিস্ট শাসকের হাত থেকে জনগণকে উদ্ধারের সবচেয়ে পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত তরিকা হলো আন্দোলন, সংগ্রাম, বিদ্রোহ, বিপ্লব। বর্তমান বিশ্ব ব্যবস্থা বুঝার জন্য সহজবোধ্য এ বই পাশ্চাত্য জ্ঞান বুঝতে অবদান রাখবে মন্তব্য করে বইটির পাঠ প্রতিক্রিয়া জানান অধ্যাপক ডক্টর সানিয়া সিতারা। আধুনিকতার স্তম্ভ হিসাবে যে পুঁজিবাদ, ধনতন্ত্র, তারপরে আধুনিক রাষ্ট্র, বিজ্ঞান, প্রযুক্তির অগ্রগতি, প্রগতিবাদ, তারপরে 18 শতকে যে মূল পরিবর্তন করলো যে বিপ্লব, শিল্প বিপ্লব, এগুলো আলোচনার পরে এই ধর্মের সঙ্গে এই আধুনিকতার যে সম্পর্ক, সেটার ব্যাপারে একটা প্রশ্ন তুলে ধরা হয়েছে। সাহিত্য রসে সহজভাবে আধুনিক চিন্তা নিয়ে সরল এবং আকর্ষণীয়ভাবে সমালোচনামূলক বিশ্লেষণ হয়েছে এ বইটিতে, জানান দেশ রূপান্তরের সম্পাদক। আমি মনে করি এটা একটা বই, একজনের জীবন দর্শন, যে দর্শনটা সুন্দর ছন্দময় গদ্যে অন্যদের সঙ্গে শেয়ার করছে এবং সেই শেয়ারিংটা আসলে এত বিস্তৃত হয়ে যাবে যে সেই যে বিরুদ্ধ মতের, বিরুদ্ধ চিন্তার যারা বা অন্য চিন্তার যারা, তারা আসলে এটাকে অ্যাকসেপ্ট করবে। তো একটা বইয়ের মধ্যে যখন এতগুলো গুণ থাকে, সেই বইটা আসলে সফল বই না বলে উপায় নেই। এ সময় বক্তারা বইটির বহুল পাঠ কামনা করেন। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। গত 15 বছরে কিন্তু আরো